হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। আমি মেজর ডালিম বলতেছি ইলিয়াস হোসাইনের বাড়ি থেকে। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি মোদির বাড়ি থেকে, মানে দিল্লি থেকে বলতেছিলাম আর কি। হঠাৎ আমাকে সৈরাজ স্যার কেন ফোন করলো? কোনো কারণ আছে নাকি? সৈরাজ স্যার আমাকে কেন ফোন করলো? হ্যালো হ্যালো, হাসিনা তো আমাকে ফোন করার কথা না। মনের মধ্যে কষ্ট নিয়ে ফোন করলাম। আমার বাবা যে দুর্নীতিগুলো করে গেছে, সেই দুর্নীতি আজকে আপনি 50 বছর পর এসে প্রকাশ করলেন। কেমনটা লাগে না? চুপচাপ ছিলেন, ওটাই ভালো ছিল। আড়ালের মধ্যে শুধু দিন গুনেছি, কবে আওয়ামী লীগের পতন হয়। মানুষ কবে চোখ খুলে দেখতে পারে যে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। কিন্তু এইটা সফল হয়েছে 2024 সালে এসে। আর আমি তারপরে আপনাদের কাছে চলে এলাম সেই সত্যগুলো বলার জন্য, যে সত্যগুলো বিগত 50 বছর চাপা ছিল। আসার দরকার ছিল না তো, আমাকে ফোন করতেন, আমি টাকা পয়সা পাঠাই দিতাম। আমার বাবার দুর্নীতি সব প্রকাশ করে দিলেন। 1971 সালে কি করেছে না করেছে সবকিছু সবকিছু। শুধু কি ওইটা? দেশ স্বাধীনের পর তোমার বাবা ক্ষমতায় যাওয়ার পর দেশকে ক্ষতি করার জন্য একনায়কতন্ত্র আইন তৈরি করেছিল। সেটার জন্য তাকে উপরে পাঠাই দিয়েছি কয়েকজন মিলে। যদি সমস্যা হইতো তাহলে তার সাথে আলোচনা করতেন, আমার বাবার সাথে আলোচনা করে সেটা সংশোধন করতেন। সেটা না করে ডিরেক্ট আমার পরিবারের সবাইকে উপরে উঠাই দিলেন। এইটা কিন্তু ঠিক করেন নাই। এগুলা ঠিক করার জন্য আলোচনার একটা সময় রাখছিলাম। ঠিক ওইখানে আমরা হাজির ছিলাম কয়েকজন মেজর, আর সেখানে গোলাগুলি হয়। তোমার বাবা প্রথমে গুলি করে দেন, তারপর আমরা শুরু করে দেই। আমার বাবা যা করেছে করেছে, 50 বছর পর এসে কেন তোমাকে বলতে হলো সেই সত্য কথাগুলো? এতদিন চুপ করেছিলা, চুপ করেই থাকো। এসে আবার সত্যি কথাগুলো বলতে হলো। এই কারসাজির কথাগুলো না বলা ছাড়া উপায় ছিল না। কেননা মানুষ এখন পর্যন্ত জানে না সত্য ঘটনা কি। সত্য ঘটনাকে চাপা দিয়ে আওয়ামী লীগ সারাটা জীবন থাকতে চেয়েছিল, কিন্তু সেটা তো হবে না। সত্য কখনো চাপা থাকে না, কোনো না কোনো দিক থেকে বেরিয়েই আসে। তার একটা বিশেষ ধারণা আমি। মেজর ডালিম, আমি উইকিপিডিয়ায় দেখছিলাম তুমি মারা গিয়েছো 2005 সালে। সেটা কি ভুল দেখছিলাম, নাকি তোমাকে ইলিয়াস সাজাইয়া গুছাইয়া তারপর স্টেজের মধ্যে এনে তোমার দ্বারা এগুলা বলাইছে? মানুষকে যখন পাওয়া যায় না, তখন গুগল এমনিতেই বলে দেয় যে উনি আর পৃথিবীতে নাই। আমার পক্ষেও সেইটাই হয়েছে। তাই এগুলা আজে বাজে কথা বাদ দিয়ে ফোনটা রেখে দাও, কথা বলার ইচ্ছা নাই। আপনি আর আমার বাবার সম্পর্কে এবং আওয়ামী লীগ পূর্বে যা করেছে তা একটি কথাও আর প্রকাশ করবেন না। আমি চাই আপনি চুপ করে থাকেন, নইলে এবার সত্যি করে একেবারে পৃথিবী ছেড়ে উধাও করে দেব। সেইটার সময় কি আর আপনার আছে? আপনার নিজের জীবন ধরেই তো টানাটানি অবস্থা, সেখানে আপনি অন্যের জীবন নিয়ে টানাটানি করেন। হা 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 হা। হাসি পাইলো, হাসি পাইলো। আবার না মানে মানে আর কি, ক্ষমতায় যখন যাব না, তারপর তুমি বাঁচবা না। তুমি আমার বাবাকে উপরে পাঠাইছো না, তোমাকে শাস্তি দিয়ে দেব। তাই নাকি? বাংলাদেশে যাও আগে, বাংলাদেশের মানুষের সাথে মোকাবেলা করো আগে, তারপর দেখা যাবে আমাকে শাস্তি দিবা নাকি নিজেই শাস্তি পাবা। বেশি কথা বলেছি, আর কথা বলতে পারবো না থার্ড পার্টির সাথে। গুড বাই। হ্যালো 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 মেজর, হ্যালো 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 হ্যালো। এই 50 বছর পর এসে এইভাবে একটা অজোড়া বাজ দেওয়ার কোনো দরকার ছিল? এতদিন তুমি আর তোমার বাবা মানুষকে বাজ দিত, আর এখন জনগণ তোমাদেরকে বাজ দিচ্ছে। এটাই সময়ের পরিবর্তন। আজকে তুমি দিবা, কালকে তুমি খাবা। হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।